হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আমি আবার এসেছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে 30 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনানোর জন্য। তো ভগবান বলেছেন কি না, মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। ভগবদ্গীতা 8 থেকে 5 অধ্যায়ে মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যায়। এখানে মদ্ভাব বলতে পরমেশ্বর ভগবানের পরম ভাবের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সৎ চিত্ত আনন্দ বিগ্রহ, অর্থাৎ তার রূপ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। আমাদের এই জড় দেহ সৎ চিত আনন্দময় নয়। এই দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিত বা জ্ঞানময় নয়। পক্ষান্তরে এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। এমনকি এই জড়জগৎ সম্বন্ধে আমাদের যে জ্ঞান আছে তা ভ্রান্ত ও সীমিত। এই দেহ নিরানন্দ আনন্দময় হবার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি তা সবই এই দেহটির জন্যই। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপটি স্মরণ করি, তখন আমরা জড়জগতের কলুষমুক্ত সৎচিত আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হই। এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত। পরবর্তী জীবনে কে কী রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরে মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চতর যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, যারা ভগবানের আদেশ অনুসারে এই জড় জগতে পরিচালনা করেন, তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই। এভাবে প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড়জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহ ত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সৎ চিত আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারব। তবে হরে কৃষ্ণ বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার।